Hello viewers, Assalamu alaikum. I am Khurshid Alam, welcoming all of you to my channel KA English World 20. Dear viewers, we have already posted a video on creative writing dialogue. This is the second one, so I am requesting all of you to subscribe my channel and stay with me to know the basic things of English. Okay, so dear viewers, today we will discuss about the second part of dialogue writing, that is discussion of dialogue. আমরা discussion of dialogue নিয়ে আলোচনা করব আজকে। তার আগে আমরা ডায়ালগের বেসিক যে ইনফরমেশন গুলো সেগুলো আমরা বেসিক ইনফরমেশন গুলো দিয়ে একটা ভিডিও পোস্ট করেছি, আপনারা সেটা দেখতে পারেন। ঠিক সেটার পরে আপনারা এই ভিডিওটা দেখবেন এবং সবাইকে রিকোয়েস্ট করব সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যাতে করে বিষয়টা সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায়, বোঝা যায়। ওকে, সো চলুন তাহলে আমরা শুরু করি আজকের আলোচনা, ডিসকাশন অফ ডায়ালগ। ডিসকাশন অফ ডায়ালগে আমরা যে জিনিসগুলো অ্যাড করব, সেখানে আমরা প্রথমেই গ্রেডিংস এর কথা বলি। গ্রেডিংসটা আমরা আগের ভিডিওতে বলেছি গ্রেডিংসটা কেমন হবে, কারণ গ্রেডিংসটা যদি সুন্দর না হয় তাহলে ডায়ালগের প্রথম দিকটা যদি সুন্দর না হয় এবং শেষটা সুন্দর না হয় তাহলে অবশ্যই ডায়ালগের মিডলটা ভালো হবে না, যার কারণে গ্রেডিংসটা একটু সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। তারপরে টু ব্রিং দ্য সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ আমরা গ্রেডিংসটার পরে আমাদের সাবজেক্ট ম্যাটারটা, অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, যে বিষয়টা নিয়ে ডায়ালগটা হবে সেই বিষয়টা আনতে হবে। তারপরে ডিসকাস অ্যাবাউট সাবজেক্ট, এরপরে হচ্ছে বিষয়টা নিয়ে আলোচনা করা, সেটা কি, কেন হয়, কিভাবে হয়, ভালো কি, খারাপ কি, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করা। এরপরে কুয়েরি, কুয়েরি মিন্স হলো টু আস্ক কোশ্চেনস, অর্থাৎ আমরা আগের ভিডিওতে বলেছিলাম যে ডায়ালগে কোশ্চেনের ব্যবহার করতে হবে। কোশ্চেন না করলে জিনিসগুলো আসবে না, অর্থাৎ একটা ইনফরমেশন বের করে আনতে হলে অবশ্যই প্রশ্ন করতে হবে। দেন অপিনিয়ন, এবারে আমরা অপিনিয়ন মতামত, অর্থাৎ এই বিষয়টা নিয়ে দুইজন ব্যক্তির মতামতটা কি সেটা উপস্থাপন করবো। দেন রিকোয়েস্ট, এরপরে আমরা একটা মানে একজন ব্যক্তি থেকে একটা ইনফরমেশন নিতে হলে আমরা অবশ্যই তাকে কি করতে হবে, রিকোয়েস্ট করতে হবে। তো রিকোয়েস্ট গুলো কিভাবে করবো সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এগ্রিং এন্ড ডিসএগ্রিং, এবারে যে বিষয়টা আমরা ডায়ালগ করব সেই বিষয়টার সম্পর্কে সম্মতি এবং অসম্মতি গুলা কি সেটা নিয়ে আলোচনা করবো। দেন গ্র্যাটিটিউড, কৃতজ্ঞতা, অর্থাৎ ডায়ালগের মধ্যে একজন ব্যক্তি দ্বারা আরেকজন ব্যক্তি উপকৃত হবে ইনফরমেশনের মাধ্যমে, সেক্ষেত্রে আমরা গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে, সেটা কিভাবে হবে সেইটা নিয়ে আলোচনা করব। দেন এট লাস্ট হচ্ছে ক্লোজিং, ক্লোজিংটা কিভাবে করলে বা কিভাবে লিখলে ক্লোজিংটা সুসম্পন্ন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, টু ব্রিং সাবজেক্ট, অর্থাৎ ডিসকাশনের সেকেন্ড পয়েন্টটা যেটা আমরা সাবজেক্ট ম্যাটারটা কিভাবে বের করে আনবো, সেই সাবজেক্ট ম্যাটারটা বের করে আনার জন্য আমরা কি প্রশ্ন, কি ধরনের প্রশ্নগুলো অ্যাড করতে পারি, সেই প্রশ্নগুলো হচ্ছে হোয়ার আর ইউ গোয়িং, what are you doing, why you look sad or happy, what are you thinking, what are you reading, অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের টপিক থাকবে, সেই টপিক গুলোকে বের করে আনার জন্য এই প্রশ্নগুলো বা এই জাতীয় প্রশ্নগুলো আমরা কি একজন স্পিকার এবং আরেকজন স্পিকারকে করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট ম্যাটারটা বের হয়ে আসবে। সো আমরা যখন সাবজেক্ট ম্যাটারটা বের করে আনবো সেজন্য আমরা এই ধরনের প্রশ্নগুলোকে বলবো টু ডিসকাস অ্যাবাউট সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ম্যাটারটা যখন বের হয়ে আসলো, এবারে সাবজেক্টটা নিয়ে আলোচনা, তাহলে সেখানে আমরা কি ধরনের প্রশ্ন করতে পারি। হোয়াট ইজ ইট, হোয়াট ডাজ ইট মিন, হোয়াট ইজ ইটস রেজাল্টস, হোয়াট ইজ ইটস মেরিটস অর ইউজফুলনেস, হোয়াট ইজ ইটস ডিমেরিটস অর ড্রব্যাকস, ওকে। দেন হাউ ক্যান ইট বি সলভড, এই জাতীয় কোশ্চেন গুলোর মাধ্যমে আমরা ডিসকাশনটাকে ইলাবোরেট করতে পারি। ডিসকাশন সম্পর্কে বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন সাইড থেকে আমরা ডিসকাশনটাকে প্রসারিত করতে পারি। এভাবে এই ধরনের প্রশ্নগুলো দিয়ে আমরা কি করবো, সাবজেক্ট ম্যাটারটা ডিসকাস করার চেষ্টা করবো। ওকে ওকে ডিয়ার ভিউয়ার্স, এবারে আমরা দেখবো অপিনিয়ন্স, অর্থাৎ বিষয়টা আমরা ফাইন্ড আউট করলাম, সেটা নিয়ে আলোচনা করলাম। এবারে দ্বিতীয় ব্যক্তির অপিনিয়ন, বিষয়টা সম্পর্কে মতামত গুলো কিরকম, যেমন I would like to tell about, I think so, I don't think so, you don't say this, well, good,
excellent, awesome. ওকে, সো এই ধরনের অপিনিয়ন গুলো আমরা ডায়ালগে যে কোনো বিষয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি। তবে আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব প্রকাশভঙ্গি বা নিজস্ব ডিকশনের মাধ্যমে সেটাকে আরো ফলপ্রসূ করে তুলতে পারেন। তবে আমি জাস্ট একটু প্রসেস গুলো দেখিয়ে দিচ্ছি যে এইভাবে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করলে ডায়ালগটা ইজি হবে। ওকে ডিয়ার ভিউয়ার্স, এবারে আমরা রিকোয়েস্ট নিয়ে আলোচনা করব। রিকোয়েস্টটা কিভাবে হয়, রিকোয়েস্টের ল্যাঙ্গুয়েজ গুলো কিরকম হলে ভালো হয়। যেমন would you please tell me about this? Okay, then can you discuss please? Would you please explain it? Please tell me in details. Could you think it is easy? Okay, these are request type of sentence, so you can request with these types of sentence in your dialogue. Okay, so আমরা যখন ডায়ালগে কাউকে রিকোয়েস্ট করতে যাব সেক্ষেত্রে আমরা এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করার চেষ্টা করব। এরপরে যদি আপনারা আরো এক্সট্রাঅর্ডিনারি কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারেন, দ্যাটস ওকে। সো এইভাবে আমরা রিকোয়েস্ট গুলো করবো যাতে ডায়ালগের ল্যাঙ্গুয়েজ গুলো ইজি হয় এবং সাবলীল হয়। ওকে ওকে ডিয়ার ভিউয়ার্স, এবার আমরা দেখবো এগ্রিং এন্ড ডিসএগ্রিং এর ল্যাঙ্গুয়েজ গুলো কিরকম। ডু ইউ এগ্রি উইথ মি? যদি এগ্রি হয় সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ইয়া, যদি নো হয় তাহলে ডিসএগ্রিং হয় না নো। দেন of course not, exactly, I am sorry, quite so, I really don't think so. So এই হচ্ছে এগ্রি আর এগুলো হচ্ছে ডিসএগ্রিং এর ল্যাঙ্গুয়েজ গুলো। আমরা যদি কোনো বিষয়ে সম্মতি বা অসম্মতি জ্ঞাপন করতে হয় তাহলে আমরা এই ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো কি করব, ব্যবহার করার চেষ্টা করব। ওকে ওকে এবারে আমরা দেখব গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতা। যে আমরা আলোচনাটা আমাদের এমন এক পর্যায়ে এসেছে যে আমরা আলোচনার এক পর্যায়ে মোটামুটি কি আমরা আমাদের সন্তুষ্টির পর্যায়ে চলে এসেছে। এখন আমরা কৃতজ্ঞতা জানাবো যে ইনফরমেশন গুলো যে আমাকে দিয়েছে, যার থেকে আমি ইনফরমেশন গুলো পেয়েছি তাকে কৃতজ্ঞতা জানাবো। তাহলে আমরা কি বলবো, থ্যাংক ইউ, মেনি মেনি থ্যাঙ্কস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস আ লট। এই হচ্ছে ফর্মাল ল্যাঙ্গুয়েজ গুলো যেটা আমরা কি কৃতজ্ঞতা জানাবো। দেন আমরা এবার আসবো সর্বশেষ যে পয়েন্টটা, সেটা হচ্ছে ক্লোজিং। আমরা ডায়ালগটা এখন শেষ করতে যাব। শেষ করার ক্ষেত্রে আমরা যে ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করব, গুড বাই, সি ইউ, বেস্ট অফ লাক, গড ব্লেস ইউ, টেক কেয়ার, সি ইউ লেটার। ওকে, these are the finishing wishes for the speaker and the listener. Okay, so এই ল্যাঙ্গুয়েজ গুলো দিয়ে আমরা ডায়ালগটা শেষ করার চেষ্টা করব। এবং এভাবে যদি আমরা ডায়ালগটা কম্পোজ করি তাহলে অবশ্যই আমাদের ডায়ালগটা একটা মানসম্মত ডায়ালগ হবে এবং সেটা বুঝতে সহজ হবে, ল্যাঙ্গুয়েজ গুলো ফ্লেক্সিবল হবে এবং ইজি হবে। ওকে, সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী নোটিফিকেশনটা পাওয়া যায়। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।